বন্ধ করার চেষ্টা করবো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করবো, এটাই তো আমাদের কাজ। অর্থাৎ জনগণ যতটুকু তাদের খ্যাদমতের প্রয়োজন, আমি ওই পরিমাণে খ্যাদমত করবো আমার সাধ্য অনুযায়ী, সেই পরিমাণ খ্যাদমত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এই যে আপনার জনগণ যে আসলে মানে আমরা শুনতে পেরেছি যে কাউন্সিলররাও নাকি একটা মামলা করেছে, তারা আসলে আদেশ পর্যন্ত, আপনার এই মামলার ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে কিনা আপনি মনে করেন কিনা? সেটা তো আইনজীবীরা বুঝবে, তার তো আদালত বুঝবে, সেটা আমি বুঝবো কিভাবে? সেটা আমার দায়িত্ব। কোনো প্রশ্ন আছে? হুজুর, আপনার রায়ের যদি বিপক্ষে আসে, হুজুর আপনার পদক্ষেপ কি থাকবে? এখানে রায় বিপক্ষে হওয়ার কোনো যুক্তি নেই, কারণ একই দেশে দুই আইন চলে না। যেহেতু আমরা এটা আগে যদি কোনো না থাকতো, রেফারেন্স না থাকতো, তাহলে আপনি বিপক্ষে পক্ষে আসার একটা কথা বলতে পারতেন। কিন্তু যেহেতু এখানে চিটাং এবং ঢাকা দুটো রেফারেন্স হয়ে গেছে, এখন বিপক্ষে আসার কোনো, কারণ তাদের যেই এভিডেন্স ছিল তার চেয়ে আমার অনেক বেশি। তাদের সেখানের কোনো ক্যান্ডিডেট অ্যাসাল্ট হয়নি, কিন্তু আমি অ্যাসাল্ট হয়েছি। সেখানের ভোট কেন্দ্রের দখলের, আমাদের বরিশালের ভোট কেন্দ্র দখলের যেইভাবে আপনার সংবাদগুলি ফলাও হয়েছে, সেখানে সংবাদ হিসেবে ফলাও হয়নি। ওই সমস্ত জায়গায় শেখ হাসিনার আপন ফুফাতো ভাই ছিল না, কিন্তু আমার এখানে কিন্তু শেখ হাসিনার আপন ফুফাতো ভাই। ওই সমস্ত জায়গায় কিন্তু কোনো প্রশাসন টাকা বিলায় নাই, কিন্তু এখানে কিন্তু প্রশাসন টাকা বিলাইছে, সাংবাদিকরা বলছে। কাজে ওখানের কারণের চেয়ে আমাদের এখানে কারণ অনেক অনেক বেশি। সেই হিসাবে সেখানে যদি তারা পায়, তাহলে আমরা তো অনেক বেশি পাবো, এটা আমি বিশ্বাস করি। বরিশাল সিটি আপনি যদি নির্বাচিত হন বা না হন, বরিশাল সিটি কর্পোরেশনের নগরবাসীদের প্রতি আপনার কি আহ্বান থাকবে? আমাদের সবাই মিলেমিশে নগরটাকে করার চেষ্টা করব। আমরা সবাই নগরবাসী, এক একজন মেয়র, সবাই মিলেমিশে সুন্দর মতো একটা বরিশাল করার চেষ্টা করব। যে বরিশালটা হবে একটা আধুনিক বরিশাল, স্মার্ট বরিশাল, যে বরিশাল হবে সবাই সুখ শান্তির একটা বরিশাল। হুজুর, এখন তো সিটি কর্পোরেশন অগোছালো রয়েছে, যে অবস্থা নগরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো আমরা দেখতে পাচ্ছি। যে কোনো মানুষ আসলে অনেক অসহায়, আইন শৃঙ্খলা বা পরিস্থিতিও ভালো নেই। আপনি যদি ওই পদে আসেন তাহলে কি? আমি জনগণকে নিয়ে আমি বিশ্বাস করি এগুলো বন্ধ করতে পারবো ইনশাআল্লাহ, বিশ্বাস জনগণ সাথে। মেয়র ঘোষণা হলে আপনার আহ্বান থাকবে কি জনগণের প্রতি? যে সবাই সম্মিলিতভাবে কাজ করবো, সবাইকে নিয়ে আমরা উন্নয়ন করার চেষ্টা করবো। নতুন কিছু আসবে কিনা? নতুন কোনো প্রয়োজন হলে নতুন পরিকল্পনা আসবে, নতুন প্রয়োজন না হলে আগের থেকে চলবে। ধন্যবাদ হুজুর। আসসালামু আলাইকুম। খানা খেয়ে যান। মিজান ভাই